হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা কি পেঁপে গাছ ছোট রাখার কৌশল সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে বলবো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওতে পেঁপে গাছ চারা থেকে শুরু করে কিভাবে রোপণ করবেন কিংবা কোন কৌশলটি অবলম্বন করলে পেঁপে গাছ ছোট অবস্থা থেকেই পেঁপে দেওয়া শুরু করবে তার বিস্তারিত দেখিয়ে দেব এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। এছাড়াও পেঁপে গাছের কী পরিচর্যা করতে হবে যাতে করে দ্রুত সময়ের মধ্যে পেঁপে আসে সেটিও দেখিয়ে দেব এবং কিছু সারের সাথে পরিচয় করিয়ে দেব যেটি নিয়মিত দিতে পারলে পেঁপে গাছ গোড়া থেকে প্রচুর পরিমাণে পেঁপে আসবে এবং দ্রুত সময়ের মধ্যে পেঁপে আসা শুরু হবে। এছাড়াও একটি মিরাকল দ্রবণ তৈরি করে দেখাবো যেটি আপনি কখনোই দেখেননি। আর এটি এত সহজ তৈরি করা, আপনি খুব সহজেই কয়েকদিনের মধ্যে তৈরি করে এটি যদি নিয়মিত গাছের চারপাশে ঠিক এভাবে দিয়ে দিতে পারেন তাহলে দেখতে পাবেন পেঁপে গাছে ভালো মানের পেঁপে আসবে। সেই সাথে এমন কিছু কৌশল দেখিয়ে দেব যেটি আপনি ফলো করলে আপনাদের পেঁপে গাছ সুস্থ সবল থাকবে। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন শুরু করা যাক। চারা রোপণের জন্য শুরুতে আপনাদেরকে 5 কেজি পরিমাণ গোবর সার নিতে হবে, অর্থাৎ ওয়েল ডিকম্পোস্ট কাউডাং। এর সাথে নিতে হবে অর্ধেক পরিমাণ বালু। আপনারা বালু মাটিও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। এছাড়াও গার্ডেন সয়েলও ব্যবহার করতে পারেন। তো আমরা এখানে নিয়ে নিচ্ছি বালু, নিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করতে হবে। দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ ধরে মিক্স করবেন। এবার নিতে হবে এই উপাদান, এটি হলো চা পাতা। ব্যবহার করা চা পাতা না ফেলে এটিও ব্যবহার করতে পারেন। আমরা এখানে 2 মুঠো পরিমাণ ব্যবহার করা চা পাতা নিয়ে নিয়েছি। এবার খুব ভালোভাবে চা পাতাকেও এর সাথে মিশিয়ে ফেলতে হবে। চা পাতায় প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে যা গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করে, সেই সাথে ফুল ফল আনতেও বেশ কার্যকরী। এবার একটি বালতি নিয়েছি, এটি হলো 10 লিটারের একটি বালতি। আপনারা যে কোনো পাত্রে রোপণ করতে পারেন, তবে আমি যে প্রস্তুত প্রণালী দেখাচ্ছি সেটি এই 10 লিটার বালতির ক্ষেত্রেই প্রযোজ্য। এবার এই উপাদানগুলোকে অবশ্যই আপনারা টবে কিংবা এই বালতির মধ্যে নিয়ে নেবেন। আমরা এখানে বালতির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঠিক এভাবে সুন্দর করে বালতিটি ভরে ফেলুন। কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন ঠিক এভাবে মাটি ভরা হয়ে গেল। আপনারা এভাবে ভরা হয়ে গেলে এটাকে সুন্দর করে সমান করে ফেলুন। এবার সমান করা হয়ে গেলে এর মধ্যে পেঁপের চারা রোপণ করতে হবে। তবে একটি সিস্টেম রয়েছে, আপনাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে পেঁপের চারা রোপণ করলে গাছ ছোট থাকবে এবং গাছে অতিরিক্ত পেঁপে ধরবে ছোট অবস্থা থেকেই। অর্থাৎ বেশি দিন লাগবে না, 2 থেকে 3 মাসের মধ্যেই গাছে পেঁপে আসবে। এজন্য চারা রোপণের ক্ষেত্রে ঠিক এই পদ্ধতি অনুসরণ করুন। যেখানে পেঁপের চারা রোপণ করবেন সেখানের মাঝখান বরাবর, অর্থাৎ টবে কিংবা বালতির মাঝ বরাবর থেকে কিছু পরিমাণ এরকম বালু মাটি সরিয়ে নিন। এবার কি করবেন, এই পেঁপের চারাটি ঠিক এভাবে বসিয়ে দিন। পেঁপের চারার গোড়ায় যেন মাটি থাকে এটি অবশ্যই লক্ষ্য করবেন। আর এই পেঁপের চারাটি 45 ডিগ্রি কোণে বসাবেন। দেখতে পাচ্ছেন গোড়াটি কিন্তু 45 ডিগ্রি। এবার কোন দিকে বাঁকা করবেন, এটি অবশ্যই আপনারা দক্ষিণ দিকে বাঁকা করে রোপণ করবেন, কেননা দক্ষিণ দিকে রোপণ করলে গাছটি বেশি সূর্যালোক পাবে, ফলে গাছের বৃদ্ধি ভালো হবে, প্রচুর পরিমাণে পেঁপে আসবে। এছাড়াও এর কারণ হলো পেঁপে গাছ যখন বাঁকা করে রোপণ করবেন তখন গাছের গোড়া মোটা থাকবে আর প্রচুর পেঁপে আসবে। এটি একদম গাছের ছোট অবস্থা থেকে দেখতে পাবেন পেঁপে আসা শুরু হয়েছে এবং গাছও ছোট থাকবে এবং শক্তিশালী হবে। নিয়মিত পানি দেবেন গাছে। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ সার দিতে হবে যাতে করে পেঁপে গাছে দ্রুত পেঁপে আসে। চলুন দেখি। শুরুতে একটি পাত্রে কিছু পরিমাণ পানি নিয়ে নিতে হবে। আমরা একটি মগের মধ্যে 1 লিটার পরিমাণ পরিষ্কার পানি নিয়ে নিয়েছি। এবার নিতে হবে একটি উপাদান, এটি হলো কলা। আপনারা যে কোনো কলা ব্যবহার করবেন। আমরা এখানে ব্যবহার করেছি একটি সবরি কলা। আপনারা যে কোনো সাগর কলাও ব্যবহার করতে পারেন। একটি চাকু ব্যবহার করে এই কলাকে এরকম টুকরা টুকরা করে কেটে ফেলতে হবে। দেখতে পাচ্ছেন আমি যেভাবে কাটছি, আপনারাও ঠিক এভাবে ছোট করে কেটে নেবেন। আর এতে করে সারটি তৈরি করা খুব সহজ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ঠিক এভাবে অবশ্যই আপনারা কুচি করে কেটে নিতে পারেন। এবার কি করতে হবে, এবার এর সাথে মিশিয়ে ফেলতে হবে এই যে 10 থেকে 12 দানা ইউরিয়া সার। এটি একটি নাইট্রোজেন সমৃদ্ধ সার, তবে এটি না দিলেও সমস্যা নেই। যদি দেন তাহলে এই সারটি দ্রুত তৈরি হয়ে যাবে, এজন্য আপনাদেরকে দিতে বললাম। এতে প্রচুর নাইট্রোজেন থাকায় গাছের বৃদ্ধি কিন্তু বেশ ত্বরান্বিত হয় এবং ফুল ফল আনতেও কাজ করে। এবার দেখতে পাচ্ছেন এই যে কলার খোসা। আপনারা কলার খোসা ফেলে না দিয়ে সেগুলোকে সুন্দর করে শুকিয়ে নিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিছু শুকনো কলার খোসা নিয়ে নিয়েছি। এবার কি করবেন, একটি কাঁচি দিয়ে ঠিক এই কলার খোসাগুলোকে ছোট ছোট টুকরো করে
কেটে এই পানির মধ্যে নিয়ে নিতে হবে। আমরা এখানে কলাও ব্যবহার করেছি এবং কলার খোসাও ব্যবহার করেছি। এটি কিন্তু ইন্টারন্যাশনাল মানের স্ট্যান্ডার্ড, বাংলাদেশে বেশ ভালো জনপ্রিয় হচ্ছে বর্তমানে। আর এটি কিন্তু ব্যবহার করে অনেক কৃষক বেশ লাভবান হতে শুরু করেছে, বিশেষ করে যারা ছাদ বাগানি রয়েছেন তাদের ক্ষেত্রে এটি অ্যাভেলেবল। তো এভাবে সুন্দর করে কেটে নেবেন। কাটা হয়ে গেলে এবার যা করতে হবে, একটি চামচ ব্যবহার করে এই দ্রবণটাকে সুন্দর করে নাড়িয়ে নেবেন, কেননা এতে আপনারা ইউরিয়া সার বা নাইট্রোজেন সমৃদ্ধ সার দিয়েছিলাম। আপনারা অবশ্যই কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেবেন। এবার এটাকে 5 থেকে 10 দিনের জন্য একটি জায়গায় রেখে দিতে হবে। চলুন 5 থেকে 10 দিন পর এই যে দেখতে পাচ্ছেন সারটি কিন্তু তৈরি হয়ে গেছে। আর এরকম অনেকটা পচা পচা হয়ে যাবে, আর হালকা গন্ধও হতে পারে, সমস্যা নেই। তবে এটি কিন্তু গাছের জন্য একটি উৎকৃষ্ট মানের সার, আর এটি খুবই কার্যকরী এবং যারা ব্যবহার করেছে এর আগের ভিডিওতে তারা কিন্তু খুবই ভালো ফলাফল পেয়েছে। আপনারা অবশ্যই এটি ব্যবহার করবেন। আর এটি প্রয়োগের আগে অবশ্যই আপনারা পানির সাথে মিশিয়ে তারপর প্রয়োগ করবেন। আর এটি প্রয়োগের একটি নিয়ম রয়েছে, সেটি হলো বিকেলের দিকে একটু পানির সাথে মিশিয়ে গাছের চারপাশে ভিজিয়ে প্রয়োগ করবেন, তাহলে দেখতে পাবেন আর কোনো সার দেওয়ার প্রয়োজন হবে না। এছাড়া আপনারা চাইলে জৈব সার কিংবা গোবর সার সরাসরি গাছের চারপাশে দিতে পারেন। এতে করে দেখতে পাবেন ছোট গাছে কিন্তু বেশ ভালো পরিমাণ পেঁপে আসবে। এছাড়াও জৈব সারের পাশাপাশি আপনারা বেশ কিছু পদক্ষেপ নিতে পারেন যাতে করে পেঁপে গাছে দ্রুত পেঁপে আসে। চলুন দেখে নেই কোন পদক্ষেপ নিলে দ্রুত পেঁপে পাওয়া যায়। পেঁপে গাছ বাড়তে শুরু করলে অবশ্যই যা করবেন সেটি হলো পেঁপে গাছের গোড়ার মরা পাতাগুলো কেটে দেবেন। এছাড়াও অতিরিক্ত ছোট ছোট পেঁপেগুলো কেটে দেবেন, এতে প্রচুর ফলন হয়।